সো হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো সেদিনকে ছিল কার্তিক পুজো। তো এই যে দেখতেই পাচ্ছ পেছনে কার্তিকের মা বসে আছে, আর এটা হচ্ছে কার্তিকের ঠাকুমা। তো চলো সকাল থেকে কী কী করা হয়েছে তোমাদেরকে শেয়ার করি। তো এই যে সকালবেলা কার্তিকের মা কার্তিকের জন্য সবজি কাটছিল, আর এই যে কার্তিকের ঠাকুমা সব রান্না জোগাড় করছিল। তো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হচ্ছিল। তো এদিকে পোলাওয়ের জন্য চাল ভাজা হচ্ছিল না কি করা হচ্ছিল আমি জানি না, যেহেতু রান্নার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আর এখানে হচ্ছিল হচ্ছে পায়েসের জন্য ডাল, আর একদিকে আলু সিদ্ধ হচ্ছিল। এই যে অলমোস্ট এখানে পোলাওটা রেডি, আর আলুর দমটাও রেডি হচ্ছে। আর এবারে চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই সেদিকে কী কী রান্না হয়েছিল। প্রথমেই হয়েছিল বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও আমার মা ওরাই খুব ভালো বানায়। আর এখানে হয়েছিল লাল আলুর দম। প্রত্যেকটা যেহেতু নিরামিষ ছিল, যেহেতু কার্তিককে দেওয়া হবে, তো অনেক রকমই রান্না হয়েছিল। তোমাদের এক এক করে সব কিছু দেখাবো। আলুর দমটা এই যে দেখতে পাচ্ছ অনেকটাই করা হয়েছে, যেহেতু আমরা আশেপাশে সবাইকে একটু প্রসাদ দিয়েছিলাম, যেহেতু পুরোহিত দেখে তো পুজো হয়নি, নর্মাল পুজো দেওয়া হয়েছিল ভোগ দিয়ে কার্তিককে। এখানে হয়েছিল চাটনি, আর হয়েছিল একটা পনিরের তরকারি। পনিরের এই যে মা সব কিছু চালমগজ তারপরে আরও বাদাম টাদাম দিয়ে একটা করেছিল। আর এটা হচ্ছে পায়েস। তো চলো আজকে ডেকোরেশনটা শেয়ার করি। তো কার্তিকের জন্য আমি এই ডেকোরেশনটা করেছিলাম। এবারে চলো আমাদের কার্তিককে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই কার্তিক আমাদের বাড়িতে 2 বছর আগেই এসেছিলো। তো প্রত্যেক বছর ওকে পুরোহিত দেখে না, এমনি মা ভোগ করে খাইয়ে দেয়। তো এই যে আমি এই ডেকোরেশনটা করেছিলাম সিম্পল একটা ঘরের মধ্যেই করেছিলাম যেখানেও থাকে। তো তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি কার্তিকের থালিটা। তো কার্তিককে যে ভোগের থালাটা দেওয়া হয়েছিল ওর মধ্যে যে দেখতে পাচ্ছ চাটনি, পাঁপড়, আলুর দম, লাড্ডু, পনির, তারপরে পোলাও, 5 রকমের ফল, পায়েস ছিল। তারপরে হচ্ছে কার্তিকের ঠাকুমা কার্তিকের মাকে বুঝিয়ে দিচ্ছিল কোনটার পর কোনটা খাওয়াবে। তো কার্তিকের মা হচ্ছে এক এক করে সব কিছু খাইয়ে দিচ্ছিল কার্তিককে। আর সন্ধেবেলা কার্তিকের জন্যই কেকটা আনা হয়েছিল। এটা হচ্ছে এগলেস কেক ছিল। দেখতেই পাচ্ছ কার্তিক নাম লেখা ছিল। তারপর ওর কাছে একটুখানি কেকটা দিয়েছিলাম। তো কিছুক্ষণ ওর কাছে আমরা কেকটা রাখার পরে কেকটা কাটিয়ে এই যে কার্তিকের মাই কাটে কেকটা, তারপর কার্তিককে একটু খাইয়ে দেয়। তারপর আমিও একটু কেকটা খেয়ে নিই। তো সন্ধ্যাবেলা দেখছোই আমি একটু রেডি হয়েছিলাম। বেসিক্যালি রেডি হয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা জায়গায় কীর্তন রাখা হয়েছিল আমার একটা বন্ধুর বাড়িতেই। তো ওর বাড়িতে একদম সামনেই, ওখানেই আমি যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর মা হচ্ছে পেছনে দেখতেই পাচ্ছ প্রত্যেকজনের বাড়িতে দেওয়ার জন্য প্রসাদ রেডি করছে, যে রান্নাগুলো করা হয়েছিল। আর আমিও এই রেডি হয়ে গেছি, এবার হচ্ছে ওদের বাড়িতে যাব। তো চলো এখন বেরোনো যাক। তো আমি আর আমার বৌদি মিলে রেডি হয়ে গেছিলাম সবার বাড়িতে প্রসাদ দিয়ে। তারপর তো তোমাদেরকে বললামই যে ওখানে কীর্তন রাখা হয়েছিল, ওখানে আমরা যাব বলে। তো আমি আর বৌদি বেসিক্যালি গেছিলাম। আর এই যে সবার জন্য ভোগের একটু প্রসাদ রেডি করা হয়েছিল। তারপর তোমাদেরকে একটু কীর্তনের এটা শেয়ার করে দিলাম। আর ওখানে হচ্ছে আজকের ওই সংক্রান্তি উপলক্ষে কীর্তন ছিল, যেহেতু কার্তিক মাসে মানে শেষ দিন, যেহেতু ওই কারণে। তো ওখানে হচ্ছে বাচ্চাদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছিলো, আমরা আর ওখানে খাইনি, বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতেই চলো তোমাদেরকে শেয়ার করি কী কী ছিল। মা অল্প ফ্রাইড রাইস করেছিল আমাদের জন্য। আমি সব রকমের একদম থালা সাজিয়ে বসে গেছিলাম। আর ওই যে বন্ধুরার বাড়িতে গেছিলাম ওখান থেকেও লুচি আলুর দম দিয়েছিল। আমি সব কিছুই একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। এতটা আমি অবশ্য খাইনি, তাও সাজিয়ে নিয়েছিলাম। তো চলো এবারে আমি একটু খেয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি তখন প্রায় রাত্রি 10:30 বাজে আমি খেতে বসে গেছিলাম। আর ওই যে আমার পেছনে দেখো ছোচাটা বসে আছে। সো আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমাদের ভিডিও নতুন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আগে থেকে যাও, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আরও নতুন নতুন ভিডিও আসতে চলছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য ভালো থেকো, টাটা।